রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ভিডিওটি শুরু করেছে আর ভিডিওটি আমার গপুর দুষ্টুমি দিয়েই আজকে শুরুটা করলাম। দেখো আমার গপু কত দুষ্টুমি করে, আর যত বড় হচ্ছে ততই মানে দুষ্টুমি বেড়েই যাচ্ছে। তো যাই হোক, ওরা করবে না তো আর আর এখন না করলে আর কবে করবে? বড় হয়ে গেল তো হয়েই গেল, এই দিনটা তো আর ফেরত পাবো না কোনো দিনও, তাই না? তো এখন যত দুষ্টুমি করার করুক, কিন্তু কি বলতো, এত দুষ্টুমি করে মাঝে মধ্যে না, মানে পুরো বিরক্তি হয়ে যায়। আবার ভাবি থাক, তো আমার গপু আছে বলেই না, আমার গপুটা ঘরটা পুরো মাতিয়ে রাখছে, আমাকে আমাকে খুশি রাখছে। আমার সময় কখন কোথায় দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো আছি। আর এই তো জীবন, আর এর থেকে আর কি দরকার আছে? আর দেখো আমার গপু প্রতিদিন এই র্যাকটা না প্রতিদিন অগুছালো করে, আর আমি প্রতিদিন গুছিয়ে রাখি। মানে ও পুরো সমস্ত কিছু নামিয়ে নিচে রাখে, আমি আবার গোছাই। কিন্তু দেখো, একদিক দিয়ে গোছাবো আর একদিক দিয়ে অগোছালো করবে, সেই জন্য কি করি, আমি যখন ও অগোছালো করে তখন আমি কিচ্ছু বলি না, যত ইচ্ছে করুক। তারপরে একদম যখন ও ঘুমোয় তখন আমি সমস্তটা আবার গুছিয়ে নিই, এই করি। আর এটা রোজকার রুটিন আমার, মানে রোজই এটা করতে হয়, রোজই আমার, মানে এটা এখন অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আর দেখো, তারপর আমার গপুকে নিয়ে একটু বিছানায় এলাম যে ও ঘুমোয় কিনা, সেই জন্য। কারণ ওর সকাল স্নান টান হয়ে গেছে, আর আমি একদম সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ কি সকালে প্রচুর কাজ থাকে আর প্রেশারও থাকে আমার, সেই জন্য আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। তো এটা এখন মানে যে সকালের টাইমটা আমার গপু যে ঘুম থেকে ওঠার পরে স্নান টান করিয়ে তারপরে যেই দুপুরের সময় তখন আমি ভিডিওটা শুরু করেছি। আর তখন থেকে হচ্ছে, আর সকাল থেকে তো আমার যেমন গেছেই। তো তারপরে দেখো, আমার গপু দুষ্টুমি করতে করতে মানে ক্লান্ত হয়ে পড়েছে, তারপরে ঘুমিয়ে গেছে। এবার ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো, কারণ কি ও না ঘুমোলে আমি কোনো কিছুই করতে পারি না, তোমরা জানোই সেটা। তো আর সম্ভবও নয়, কারণ কি ওকে সামলে আমার একার পক্ষে হয়ে ওঠে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে তারপর সারাদিন আমার দিন কাটে আমার। তো যাই হোক, দেখো বন্ধুরা, সকাল থেকে এখনো পর্যন্ত না খাওয়া দাওয়া করিনি। মানে সকালে সে চা বিস্কুট খেয়েছি, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তারপরে আর কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখন দুপুর হয়ে গেছে, আর আমার গপু না যত বড় হচ্ছে মানে দুষ্টুমি বেড়ে যাচ্ছে, ঘুমোতেই চাইছে না, কিছুতেই ঘুমোতে চাইছে না, মানে ও সারাদিন খেলবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি পুজো টুজো করবো, কারণ আমার অনেক কাজ আছে। আর দুপুরও হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড রোদ দেখো, যেহেতু মানে বেলাটা যেহেতু পড়ছে পড়ন্ত বিকেল, তো রোদটা অনেক এখনও রোদ আছে বাইরে। তো আমার জামা কাপড় সমস্ত কিছু নিয়ে আসবো এখন, কারণ কি বেলা পড়ে গেলে আর হবে না, সেই জন্য। তো তারপরে আমি খাওয়া দাওয়া করব, আর এইভাবেই তো আমার দিন কাটে, কারণ কি না হলে তো আমার হয়ে উঠবে না। আর স্বাভাবিক একার সংসার হলে তো এরকমই হবে। কারণ আর দেখো, এখন কাজ করতে করতে একটা অন্যরকম হয়ে গেছে। যখন মা থাকে তখন তখন একরকম, দেখো মা না থাকলে তখন তো আমাকেই করতে হবে, সেই ভেবে তখন তার কারোর ওপর ভরসা করে থাকতে পারি না। তো নিজের কাজ নিজেকেই করতে হবে। মা থাকলে যেমন সব কিছু করে দিত, আমার অসুবিধে হতো না, আমাকে কিছুই করতে হতো না, আমি শুধু আমার গপুকে নিয়ে বসে থাকতাম। তো আমার মাই রান্না বান্না সমস্ত কিছুই করতো। কিন্তু দেখো, সেই মানুষটাই বা কতদিন থাকবে? তারপরে এই করতে করতে দেখো আমার গপু উঠেও পড়লো, আর আমার মা এতদিন ছিল আমার কাছে, তারপর চলে গেছে। তো এই যে আমার গপু দেখো হাঁটছে। তারপরে আমি একটু গপুকে নিয়ে ভাবলাম যে সারাদিনই তো বাড়িতেই থাকি, তো একটু যাই হাঁটতে হাঁটতে একটু রাস্তার দিকে, আর আমার গপুরও ভালো লাগবে। আর যেহেতু ওর নতুন নতুন হাঁটতে শিখেছে না, তো ওর এত মানে হাঁটতে ইচ্ছে করছে, ও একদম কোলে উঠে থাকতে চায় না, শুধু হাঁটতে চায়। তো যাই হোক বন্ধুরা, তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে সে একটা মাসিদের বাড়ি আছে, ওইদিকে যাই না আমি। তো তারপরে দেখা হলো, তারপরে আমাকে ডাক দিল, বলছে আয়। তারপরে গিয়ে একটু বসলাম দেখো ওই মাসিদের বাড়িতে। আর ওই মাসির যে মেয়েটা এই যে বসে আছে,
তো ও বারবার করে মানে ওকে কোলে নিতে চাইছিল, কিন্তু ও যেতে চায় না। আর যেহেতু ও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, সেই জন্য আমার গপু একটু চেনে ওকে, তাই অতটা অসুবিধা হয়। আর ও বারবার মানে দেখাচ্ছিল ক্যামেরার দিকে যে ওইদিকে তাকা ওইদিকে তাকা। আর আমি আমার গপুকে বলছিলাম একটু টাটা করে দাও মাসিমণিদের। তো আমার গপু দেখো টাটা করছে না, মানে দুষ্টুমি করছে। আর এখন ও কোল থেকে নামার জন্য এমন করছে, মানে ওই দেখো ওদের টুলটা নিয়ে ও খেলবে, সেই জন্য তারপরে পুতুলগুলো এনে দিল। আর আমার গপু ঘরে এত পুতুল এত খেলনা, ও একদমই খেলতে চায় না, মানে খেলে না। ওই একটু খেললেও আর ধরে ধরে ছুঁড়ে মারে, সেই জন্য। আর প্লাস্টিকের যে খেলনাগুলো সেগুলো তো ভেঙে যায়, কত ভেঙেও ফেলেছে। আর যে টেডি বিয়ারগুলো হয় সেগুলো দিয়েও খেলে, কিন্তু কি বলতো একটা জিনিস ও একবারের বেশি দুবার মানে একই জিনিস দিয়েও খেলতে চায় না। তো নতুনত্ব কিছু হলে তখন ভালো লাগে। আর দেখো নতুন নতুন হাঁটতে শিখেছে না, দেখো টুকটুক করে হাঁটছে। তো আমার খুবই ভালো লাগছে আমার গপুর হাঁটা দেখে। তারপরে অনেকক্ষণই আমরা ওই বাড়িতে ছিলাম। তারপরে আর দেখো ওরা রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে। তা গপুকে নিয়ে, যেহেতু ও ছোটো মানুষ, তো মা কারোর খাওয়ার কাছে না থাকাই ভালো, সেই জন্য আমি ওকে খাইয়ে দিয়ে নিয়ে গেছি। তারপর আমি ওখান থেকে চলে এলাম গপুকে নিয়ে। আমি বললাম চলো, সন্ধে প্রায় হয়ে এসছে, তো আমরা বাড়ি যাই। আর তারপরে আমরা বাড়ির দিকে চলে এলাম। তো আস্তে আস্তে আমার গপু এই রাস্তার দিকে তাকাচ্ছে, এই দিকে তাকাচ্ছে। আর না যেই রাস্তাটা দিয়ে আমরা যাই, তো পাশে অনেক বড় ফার্ম, মানে এত বড় জায়গাটা, এরিয়াটা অনেক বড়। তো ওইগুলো না দেখতে খুবই ভালো লাগে, মানে মাঠে গরু চড়াচ্ছে, ঘাস খাচ্ছে, মানুষ অনেক ছেলেপেলেরা খেলাধুলো করে। তো আর একটু দূর, সেই জন্য আর যাইনি। আর সন্ধে যেহেতু হয়ে এসছে, তো না যাওয়াই ভালো। সেই জন্য আমরা বাড়ির দিকে চলে আসবো। কারণ কি দেখো ঘরে এসে এখন অনেকটাই কাজ আছে, উঠোন টুঠোন ঝাড় দিতে হয়, ঘর টর ঝাড় দিতে হয়, সন্ধে হয়ে এসছে, সন্ধে দিতে হবে। সেই জন্য ঘরে চলে এলাম। আর আমার গপুকে নিয়ে দেখো কিছুই করতে পারি না, কিন্তু যাই হোক ওকে কোলে নিয়ে, মানে এখন যেহেতু একটু হাঁটতে পারে, তো আমার একটু অসুবিধেটা একটু কম হয়। কারণ কি ও উঠোনে খেলা করে, আর আমি এইদিকে কাজবাজগুলো করতে পারি ও হাঁটতে হাঁটতে। কিন্তু কি বলতো, আমাদের বাড়ির যেই সামনেটা, তার সামনে একটা ডোবা আছে, সেই জন্য ভয় লাগে যে আবার কোনো কিছু অসুবিধে হয় কিনা। কিন্তু কি বলতো, চোখের সামনে থাকে তো, মানে অনেকটাই দূর, তো ওর যতক্ষণ হেঁটে হেঁটে যাবে ততক্ষণে মানে যে কেউ হোক দেখে নেবে, বা আমি সবসময় চোখে চোখে রাখি। আর ঘরের সামনেই ছেড়ে দিই, তো একটা কিছু দিয়ে দিই, গাড়ি দড়ি বেঁধে দিয়েছি, সেটা ধরে ও টানে, তো সেই আওয়াজ পেলে আমি বুঝতে পারি। আর যেহেতু এখন হাঁটা জেনেছে, তো একটা প্যাপু জুতো এনে দিলে তাহলে ও হাঁটলে আমি বুঝতে পারবো যে আওয়াজ হচ্ছে, তার মানে আমার গপু আমার চোখের সামনেই আছে। তারপরে গাছে যে কাঁঠালগুলো হয়েছে, সেই কাঁঠালগুলো দেখাচ্ছিলাম আমার গপুকে। আর ও তো ওইগুলো ধরার জন্য মানে খুব ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে যেহেতু বিকেল হয়ে গেছে, তো একটু খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। তারপরে আমার গপু আবার সন্ধ্যের সময় ঘুমিয়ে গেছে, মানে তখন বাজে 7:30। তো এই সময় ঘুমোয়ও আবার, কিন্তু ঘুম থেকে না উঠে পড়েছিল। আর যে এই টাইমটাতে ঘুমোলে আমি রাতে রান্না বান্নাটা করে নিই। তো আমি সেই মতোই রান্না বান্না করতে গেছিলাম, সব কিছু কাজ গুছিয়ে। তো রান্না করতে করতেই না আমার গপু আবার উঠে পড়েছিল। আর তারপরে আর ঘুমোইনি। তারপর আমি কি করব, দেখো ওকে নিয়ে তো রান্না করা যাবে না, আর ও সমস্ত কিছু আমার রান্নাঘরের অগোছালো করে দেয়। যেই হলুদ নুন ঠুন যেই এই কৌটোগুলো রাখা, সেইগুলোকে পুরো ধরে ধরে ছুঁড়ে মারে। তারপরে দেখো লঙ্কা গুঁড়ো, এই তেজপাতা, এই সেই। আর না সকাল থেকে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, সেই নিয়ে সারাদিন কাজ করেছি। তো তোমাদের দাদাভাইকে বললাম, ও বলল যে একটু বাবুকে যখন ঘুম পাড়াবে তখন তুমি ঘুমিয়ে নেবে। আমি বললাম দেখো ঘুমোলে তো হবে না, আমার তো কাজ আছে, সেগুলোকে করতে হবে। বলছে কোনো ব্যাপার না, আমি এসে রান্না করে নেবো। আমি বললাম দেখো তুমি একটা মানুষ, অতটা সারাদিন খাটাখাটনি করে আবার সে রাতে এসে ঘরে এসে রান্না করবে, কোনো অসুবিধে নেই, আমি ঠিক কষ্ট করে আমি ঠিক করে নেবো। তো যাই হোক, অসুবিধে হচ্ছিলো। আর দেখো গপু উঠে পড়েছে, তো ভাবলাম কি ঠিক আছে, ও যখন ঘুমোবে তারপরে আমি করব। আর আমার যেহেতু প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তো অনেকক্ষণ পরে আমি দেখো ভাতটা বসিয়েছি। আর তরকারি মানে আমি করতে পারিনি, সবজিটা আমি কেটে রেখেছিলাম, তো রেখে দিয়েছি। তারপরে ভাবলাম যে আমার গপু তো সন্ধ্যের সময় খায়নি, তো রাতে যদি অত বড় একটা রাত দেখো না খেয়ে ঘুমোবে, সেই জন্য আমি একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, যে রান্না করতে করতে ও যদি একটু খায় তো ভালোই হবে। আর এইভাবেই দেখো আমার দিন কাটে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা,
এখন না অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন, মানে যত দিন যায় ততই তো অভিজ্ঞতা বাড়ে। কারণ কি, একটা নতুনত্ব একটা ব্যাপার অন্যরকম ছিল, তখন প্রথম প্রথম ভাবতাম কি করে কি করব, ভয় পেতাম। কিন্তু এখন আর সেই মানে ভয়টা আর পাই না, ভাবি কি থাক এইভাবেই তো করতে হবে, সবাই তো এইভাবেই মানুষ করেছে। আমাদের মা কাকিমারা, আমাদের দিদাদের সময় তো তখন আরও কষ্ট, আমার মায়ের সময় তো আরও কষ্ট ছিল, তখন তো কেউই ধরার মতো ছিল না। আমি আমার মায়ের মুখে শুনেছি, মানে আমাকে দড়ি বেঁধে রেখে দিয়ে তারপর আমার মা সংসারে কাজকর্ম করতো, ধরার মতো কেউ ছিল না। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই করতে হবে। তো আমরাও পারবো না কেন? আমরা তো মায়ের জাত, তো আমাদের সব কষ্টই মেনে নিতে হবে আর সব কিছুই পারতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থাকতে। চলো বন্ধুরা, টাটা।